হ্যালো, বিদ্যুতের সমস্যা হচ্ছে। বিদ্যুতের সমস্যা হচ্ছে। আমার প্রাণ ঢালার শুভেচ্ছা সবার জন্য। আমি শুরু করতেছি আজকে এই মুহূর্তের জরুরি ধারাবাহিক পর্ব 12। এই মুহূর্তের জরুরি বিষয়সমূহ ধারাবাহিক পর্ব 12 পর্বে আলাপের বিষয় হচ্ছে এশিয়া ও তার দক্ষিণ অংশ নিয়ে পরাশক্তিদ্বয় অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিরা তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তারই ধারাবাহিকভাবে আমাদের এখানে বাংলাদেশ বিশেষ করে যে সমস্ত আলামত দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, আর এই যুদ্ধগুলা আঞ্চলিক সাম্রাজ্যবাদের আঞ্চলিক যুদ্ধ। এই যুদ্ধগুলোই আবার তৃতীয় বিশ্বযুদ্ধের অংশ। তৃতীয় বিশ্বযুদ্ধ যেভাবে আমরা ভাবি বা চিন্তা করি সেভাবে না হয়ে অঞ্চলে গিয়ে এরা পরাশক্তিদ্বয় অস্ত্রশক্তি বলে একে অপরের মার্কেট ছিনিয়ে নিচ্ছে। এটাই আঞ্চলিক যুদ্ধ, সাম্রাজ্যবাদের আঞ্চলিক যুদ্ধ। পরাশক্তি সবাই এখানে থাকছে। বাংলাদেশের হালে যে আলামত আমরা দেখতে পাচ্ছি তারই অংশ আঞ্চলিক সাম্রাজ্যবাদ। আঞ্চলিক সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদের আঞ্চলিক দালালরা এবং বাংলাদেশের যে দ্বন্দ্ব সংঘাত আমরা দেখে আসছি, এই দ্বন্দ্ব কোনো শ্রমিক শ্রেণী বা কৃষক শ্রেণী বা প্রগতিশীল কোনো জাতীয় দ্বন্দ্ব নয় বা জাতীয় যুদ্ধ নয়। এগুলো সাম্রাজ্যবাদের স্থানীয় বা লোকাল আমলা মুৎসুদ্দি এবং বুর্জোয়ারা দুভাগে বিভক্ত। পরাশক্তির যে সমস্ত এজেন্ট সাম্রাজ্যবাদের এদেশে আছে তারই বংশধর আঞ্চলিক সাম্রাজ্যবাদ। এবং বাংলাদেশে এই দ্বন্দ্বটা বাংলাদেশে পাতি বুর্জোয়া, মধ্যবর্তী শ্রেণী এবং বুর্জোয়ারা দুভাগে বিভক্ত। দুভাগের লড়াইটাই এখানে প্রত্যক্ষ হচ্ছে। এই সাম্রাজ্যবাদীদের লোকাল সাম্রাজ্যবাদীদের দুই অংশই পাতি বুর্জোয়া আর বুর্জোয়ারা। এখানে জাতীয় মুক্তি বা জাতীয় কোনো স্বার্থ নেই। শ্রমিক শ্রেণী বা কৃষক শ্রেণীর জাতীয় কোনো স্বার্থ নেই। এক কথায় বাংলাদেশে যে সাম্রাজ্যবাদের দু গ্রুপ, মার্কিন সাম্রাজ্যবাদ ও রাশিয়া, ভারত, এদের ফলোয়ার, এদের পক্ষের লোকগুলোই এখানে ক্ষমতা নিয়ে লড়াই করে। এখানে জাতীয় কোনো স্বার্থ নেই। এখানে গণতান্ত্রিক কোনো শক্তির উপস্থিতি নাই। দু প্রভুর শক্তি, দু পর্বত সাম্রাজ্যবাদের স্থানীয় তাদের দালালদের লড়াই এবং বহির্বিশ্বে এভাবে তার মার্কেট দখল করছে, পুনর্দখল করছে। এই হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা। এখানে আমরা দেখতে পেয়েছি ইরাকের যুদ্ধে, লিবিয়ার যুদ্ধে, গাজার যুদ্ধে, ইউক্রেন যুদ্ধ চলছে এবং যুদ্ধের সমাপ্তি হয়েছে। ওইসব দেশের সাম্রাজ্যবাদীদের স্থানীয় দালালদের মধ্যকার যুদ্ধ ছিল, অর্থাৎ ওইটি সাম্রাজ্যবাদীদের যুদ্ধ। এভাবে ওইসব দেশে ক্ষমতা দখল হয়। ইরাক পরাজিত হয়, সাদ্দাম পরাজিত হয়, গাদ্দাফি পরাজিত হয়। ইউক্রেনটা শেষ হয় নাই। বাংলাদেশের বেলা ওটা হতে যাচ্ছে, ওরকম একটা হতে যাচ্ছে। এবং গাজায় জাতীয় মুক্তি হয় নাই, ইরাকের জাতীয় মুক্তি হয় নাই, বর্মা সহ বিভিন্ন দেশে
যে লড়াইগুলো হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আংশিক আঞ্চলিক যুদ্ধ। বাংলাদেশের দিকে আসেন, বাংলাদেশে দেখা যাচ্ছে প্রচণ্ড প্রস্তুতি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী ফিরে আসতেছে এবং তার ফিরে আসা নিয়ে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি বহির্বিশ্বে সাম্রাজ্যবাদীদের ভিতরে দুটো গ্রুপ হয়ে গেছে। একদল আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করা, আরেক দল মৌলবাদ যেটা ক্ষমতায় আছে তাদেরকে রক্ষা করা। এই দুই শক্তি বাংলাদেশের প্রতিক্রিয়াশীল শক্তি। এদের ভিতরে জাতীয় মুক্তির কোনো ইস্যু নাই, এদের ভিতরে গণতান্ত্রিক কোনো ইস্যু নাই, শুধু ক্ষমতা। বাংলাদেশে অনেক সমস্যা আছে। পার্বত্য চট্টগ্রামের জাতিগত সমস্যার সমাধান হয় নাই। এখানে 5টি মৌলিক যে গণতান্ত্রিক অধিকার, এর কোনো ইস্যু এই সমস্ত বর্তমান আন্দোলনে নাই। বর্তমান আন্দোলনের ইস্যু আমরা দেখতে পাচ্ছি, সাবেক প্রধানমন্ত্রী তাকে জোরপূর্বক দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে এখন দেশের প্রধানমন্ত্রী এবং এখানে মার্কিনিরা বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করেছে হাসিনাকে উৎখাত করার জন্য এবং সফল হয়েছে। এসছে কারা? এখানে ঘাপটি মেরে, আওয়ামী লীগের ভিতরে ঘাপটি মেরে থাকা ধর্মীয় কিছু লোকজন, বা এসে যায় ইনুস সাহেব ক্ষমতা দখল করে। আবার ইনুস সাহেব শুধু লন্ডনে গিয়ে তারেক সাহেবের সাথে আলাপ সালাপ করে তাকে ফিরিয়ে এনে সে প্রধানমন্ত্রী হয়। এখানে মৌলবাদী যে সমস্ত ধর্মের নামে যে সমস্ত সংগঠন, তারা সিরিয়াস হয়, এটা মেনে নিতে পারছে না। ঠিক এই মুহূর্তে যখন বাংলাদেশের এত রক্তপাত, এত যুদ্ধ বিগ্রহ হয়ে আসছে বিগত দিনগুলিতে, বিগত আরও অতীত থেকে গণতান্ত্রিক কোনো মুক্তি হয় নাই, অর্থনৈতিক কোনো মুক্তি হয় নাই। সেখানে এখন আমাদের সামনে আবার ঘন্টা বাজিতেছে, হাসিনা ফিরে আসতেছে। হাসিনার আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু থাকতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। যেই উন্নতির বেনিফিশিয়ারি, যেই উন্নতির স্বার্থ ভোগ করছে এদেশের বুর্জুয়ারা। যেমন ব্রিটিশ আমাদের অনেক উন্নয়ন করেছিল, রেলপথ, জেলখানা, আইন আদালতের স্থাপনা, আমরা সেগুলো এখন ভোগ করি। কিন্তু এটা ব্রিটিশের স্বার্থে না, এটা ব্রিটিশের এদেশে স্থায়ীভাবে শাসন ঠিক রাখার জন্য ব্রিটিশের এই প্রচেষ্টা ছিল। বাংলাদেশের বেলা হুবহুব অনুরূপ নয়, তবে বাংলাদেশের যে উন্নয়ন, সেটা কোনো গণতান্ত্রিক মুক্তি বা গণতান্ত্রিক অধিকার বা জাতীয় মুক্তি এটা বলা যাচ্ছে না। জাতীয় মুক্তি আরও এখানে থমকে গিয়েছিল। সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের অধীনে আমরা চলে এসেছিলাম, পুরাতন সাম্রাজ্যবাদকে হটিয়ে দিয়ে। আজ আবার সেই শক্তি সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ বলছে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল, আমরা হাসিনাকে তাড়িয়ে দিয়ে আমাদের ভুল হয়েছিল, কাজে হাসিনা আবার এদেশের সরকারের ক্ষমতায় আসুক। এই যে গোর নামে, জর্জিও গোর নামে একটা লোক, এটা দক্ষিণ এশিয়ায় ঘুরে ঘুরে এই পলিসি দিয়ে গেছে। এবং কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তারেক সেখানে 1-1.5 ঘন্টার সময় দিয়েছে। এটা ইনি আবার কতগুলো বিশেষ দলের সাথে সাক্ষাৎ দেয়নি গোর। এখন কেন পরাশক্তির এত আমাদের দেশের ক্ষমতা পাল্টিয়ে ফেলা, আবার ক্ষমতা ঠিক করা, এগুলা বিদেশিদের কেন দরকার? অর্থাৎ সাম্রাজ্যবাদী ব্যবস্থার অর্থনৈতিক সংকট, বাজার সংকট, এসবের কারণে তারা পৃথিবীকে পুনর্গঠন করতে চায়, ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে চায় এবং বাংলাদেশের উপরে তারা একটা ঘাঁটি করে চীন, রাশিয়া বা ভারতকে এখান থেকে কন্ট্রোল করা বা নজর রাখা
বঙ্গোপসাগর, পার্বত্য চট্টগ্রাম এসব অঞ্চলে তারা ঘাঁটি করতে চায়। এটা হাসিনার সময় দিতে পারে নাই, ইউনূসের সময় এটা সম্ভব হয়েছে। আবার কেন কোন উদ্দেশ্য, কোন পলিসিতে হাসিনাকে ফিরিয়ে আনতে চাচ্ছে, এটা সব মিডিয়ার কথাবার্তা। এবং বাংলাদেশের সব সাজ রব রব, তোমরা রেডি থাকো, আমি চলে আসছি। কিভাবে আসতেছে এটা দেখার বিষয় আছে। কাজে এখানে বাঙালির জাতীয় মুক্তি যেটা, রাজনৈতিক মুক্তি যেটা, গণতান্ত্রিক মুক্তি যেটা, এটা অনুপস্থিত। যেমন পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তার মুক্তি হয় নাই, বাংলাদেশের গণতান্ত্রিক বা জাতীয় মুক্তি হয় নাই। এগুলা এই ঝুলন্ত অবস্থা থেকেই আবার হাসিনা আসতেছে। হাসিনা কোন পরাশক্তির বলে বলিয়ান হয়ে আসতেছে। কিন্তু আমরা জানি, হ্যাঁ, বাংলাদেশে ৭১-এর পরে প্রচুর উন্নতি হয়েছে। মানুষের জানমালের কিন্তু হেফাজত হয়েছিল, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছিল। যোগাযোগ ব্যবস্থা উন্নত একটা দেশের ভিতরে সবসময় বাণিজ্যিক বুর্জোয়াদের স্বার্থে হয়ে থাকে, পরাশক্তির স্বার্থেই হয়ে থাকে, যেটা ব্রিটিশ করেছিল রেল লাইন। কাজেই যোগাযোগ উন্নয়ন হয়েছে, এখানে হাতে তালি দিয়ে আনন্দ করার কোনো বিষয় নেই। যেটা মুক্তি সেটা হচ্ছে ভাত মাছ, কাপড় চোপড়, শিক্ষা, বাসস্থান, এইসবের মুক্তি গ্যারান্টি, বা জাতীয় নিরাপত্তা, অর্থাৎ প্রতিটি ব্যক্তির বা ফ্যামিলির নিরাপত্তা। নিরাপত্তা বলতে আমি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই গণতান্ত্রিক অধিকারের নিরাপত্তার কথা বলছি। এগুলো আদৌ হয় নাই। এখন সমাজতন্ত্র একটা কথা ছিল, আওয়ামী লীগের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা ছিল, সমাজতন্ত্র ছিল। সেই দীর্ঘ ৫০ বছরেও সেই সমাজতন্ত্রের দাড়িকামাও সংবিধানে প্রয়োগ হয় নাই, এবং এটা শূন্যে ভাসতেছে। সমাজতন্ত্র বায়ুমণ্ডলে ঘুরতেছে। এখানে প্রতিষ্ঠিত হয়েছে দলীয় কায়েমি স্বার্থান্বেষণী বুর্জোয়ারা। যখন যে সরকার আসছে তখন তাদের মুক্তি হয়েছে। জিয়াউর রহমানের সময় বিএনপি, জিয়াউর রহমানের নেতৃত্বে তার বুর্জোয়া, পাতি বুর্জোয়া, এরশাদের সময় তার নেতৃত্বে তার বুর্জোয়া, তার পাতি বুর্জোয়া, আওয়ামী লীগের সময় তার দলীয় নেতা ও পাতি বুর্জোয়া, এরা অর্থনৈতিক মুক্তি হয়েছে, এরা অনিয়ম এবং সব কিছু ব্যাপার মুক্তি হয়েছে। পরাজিত আমার উৎপাদক শ্রেণী, এবং সেখানে গার্মেন্টসের শ্রমিকরা আগুনে পুড়ে মারা যেত, এর বিচার হয় নাই। শত শত পাটের গোডাউনে আগুন লাগতো। এদেশে ঘন ঘন বিপ্লব হচ্ছে, কিন্তু কোনো বিপ্লবে গণতান্ত্রিক মুক্তির কথা থাকে না। আজকে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আসবেন শোনা যাচ্ছে, এখানে তো গণতান্ত্রিক কোনো ইস্যু ঘোষণা হয়নি। উনি আসবেন, এসে মৌলবাদ এবং মৌলবাদ, সন্ত্রাস ইত্যাদি দমন করবে। কিন্তু গণতান্ত্রিক যে আন্দোলন, এটা এদেশে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমরা দেখি নেই। কাজে আজকে আমার আলাপের বিষয় ছিল এই মুহূর্তের জরুরি বিষয় 12, পর্ব 12। ছাত্রদের সমস্যা, ধর্মীয় সমস্যা, নীতিগত, জাতিগত সমস্যা, এগুলো ঝুলন্তই থেকেছে, সবসময় ঝুলন্ত থেকেছে। অর্থনৈতিক মুক্তি ঝুলন্ত থেকেছে, রাজনৈতিক মুক্তি সবসময় ঝুলন্ত থেকেছে। কিন্তু গভর্নমেন্ট অনুপস্থিত কোনো সময় থাকে নাই, সবসময় এদেশের সরকার ছিল। সেই সরকার থেকে কি করেছে? সরকার শুধু তার দলীয় গোত্র, দলীয় কায়েমি স্বার্থান্বেষীদের রাজনৈতিক বা সামাজিক মুক্তি হয়েছে, মূল শ্রেণীর কোনো মুক্তি হয় না। যেটা আমি ইরাকের কথা বললাম, গাদ্দাফির, লিবিয়ার কথা বললাম, ইউক্রেনের কথা বললাম, ওই যে ফিলিস্তিনি, আর আমাদের বাংলাদেশে হতে যাচ্ছে, এর কোন জায়গায় কোনো অর্থনৈতিক মুক্তি বা জাতীয় মুক্তি হয় নাই।
কারণ এই নেতৃত্বগুলো দিচ্ছে পরাশক্তির সাম্রাজ্যবাদ, তাদের দশার আঞ্চলিক সাম্রাজ্যবাদ। আঞ্চলিক সাম্রাজ্যবাদগুলো আবার কী কী? এদেশের যে সমস্ত পার্টি, বিদেশি অর্থে গড়ে ওঠা নূতন নূতন ছোট ছোট পার্টি, বড় বড় পার্টি, এদের অর্থ, এদের জোগাড়, এদের পলিসি, এদের শক্তি, এদের সশস্ত্র সব কিছু পরাশক্তির মাধ্যমে হয়ে থাকে। আমরা যে কোনো সময়ের থেকে আমাদের ধরেন ৭১-এর পরে, বললো পাকিস্তান বাদ দিলাম, ৭১-এর পরে এ পর্যন্ত যে কোনো সময়ের সমস্যার থেকে আমরা এই মুহূর্তের সমস্যাটা কি প্রচণ্ডভাবে দেখি। কারণ হচ্ছে একটা নির্বাচিত সরকার, যেভাবেই হোক নির্বাচিত বিএনপি সরকারকে ফেলে দিয়ে সাবেক মন্ত্রী দেশে চলে আসছেন এবং সব প্রস্তুতি সম্পন্ন এবং পরাশক্তির গোড়ায় চড়ে, এবং ভারত এবং সে দেশে বসে তাদের প্রধানমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন, বিভিন্ন ভাষণ বক্তৃতা দিতে অনুমতি দিচ্ছে। এখন এবারের আশাটা বাংলাদেশের যে কোনো সমস্যা থেকে আমরা ভিন্নভাবে দেখছি। এখানে স্বার্থটা কি? ভারতের স্বার্থটা কি? আমার দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কি পুনঃপ্রতিষ্ঠা করা ভারতের স্বার্থটা কি? আরও যদি আমরা পিছিয়ে যাই, ৭১ সালে স্বাধীন বাংলাদেশ গঠনে ভারতের স্বার্থটা ছিল কি? স্বার্থবিহীন পৃথিবীতে কিছুই নয়। সন্তান তার বাচ্চাকে লালন পালন করে বড় হলে সন্তান চাকরি করবে, মা সুখে থাকবে। কাজেই স্বার্থবিহীন কোনো জিনিস নাই, স্বার্থবিহীন কোনো ভালোবাসা হতে পারে না। এটা নির্মম সত্য কথা। এখন আমরা কোন দিকে যাচ্ছি? সাম্রাজ্যবাদ বা এদেশের রাজনীতিকরা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? এখানে তো ধোঁয়াটে কুয়াশা। যেহেতু আমরা এবার কোনো রাজনৈতিক প্রোগ্রাম পাচ্ছি না যে শ্রমিক কৃষকের স্বার্থ কী থাকবে, উৎপাদক শ্রেণীর স্বার্থ কী থাকবে, জাতীয় মুক্তির স্বার্থ কী থাকবে, রাজনৈতিক মুক্তির কী স্বার্থ থাকবে, এসব নাই। শুধু দখলদার ইউনূস ও তাদের দলকে উচ্ছেদ করে দেওয়া, মৌলবাদ উচ্ছেদ করে দেওয়া, এবং এখানে একটা বিচার ব্যবস্থা করা, সন্ত্রাসীদের বিচার করা। সন্ত্রাসীদের বিচার হঠাৎ কেন? এদেশের তো কোনো বিচারই হয় না। লক্ষ লক্ষ কেস, এই শোনা যায় ঘুষ করে অ্যারেস্ট হয়েছে, ওই পর্যন্ত শোনা যায় ধর্ষণকারীকে অ্যারেস্ট করা হয়েছে, ওই পর্যন্ত শুধু অ্যারেস্টের খবর শোনা যায়। আজ পর্যন্ত শুনেছেন পেপার পত্রিকায় অমুক কেসের সাজা হয়েছে 10 বছর, 20 বছর বা 5? কোনো বিচার হয় না। যে দু একটা বিচার হয় ওগুলো না বললেই হয়। কাজে আমি এক কথা বলতে চাই, বিচারহীনতা এই দেশে ধারাবাহিকভাবে বিচারহীনতা চলে আসছে। কাজে হঠাৎ আবার বিচার করবে সন্ত্রাসীদের, বিচার করবে ওই জুলাই বিপ্লবীদের বিচার করা হবে। হ্যাঁ, জুলাই বিপ্লবের নামে সাম্রাজ্যবাদীরা এখানে সন্ত্রাসী কাজে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে আমেরিকা। এটা সন্ত্রাসী, বিচার হোক। কিন্তু আমরা যদি বিচারের ক্যারেক্টারটা না বুঝি, বিচার কার জন্য? বিচার তো জাতীয় মুক্তির স্বার্থে বিচার তো যে সত্যিকারে ভুক্তভোগী সে তার বিচার পাবে, সে তার সন্তান হত্যার বিচার পাবে, এইসব না। যে বিচার আমরা দেখে আসছি সব রাজনৈতিক বিচার। কাজেই আমরা আজও পর্যন্ত এই যে কোনো জাতীয় স্বার্থের কোনো ইস্যু বা রাজনৈতিক দল এখানে অনুপস্থিত। কাজেই আমাদের পরিপূর্ণ মুক্তি ও স্বাধীন হতে হলে
রাজনৈতিক মুক্তির দরকার, অর্থনৈতিক মুক্তির দরকার। এই ধরনের চিন্তা আমাদেরকে এগোতে হবে এবং সেই সমস্ত আশা ভরসা বেশ ক্ষীণ পর্যায়ে। তার কারণ প্রভুদেশ সাম্রাজ্যবাদীদের প্রচণ্ড চাপের সামনে জাতীয় মুক্তির দলগুলা বা জাতীয় মুক্তির আকাঙ্ক্ষী কোনো ব্যক্তি এখানে মাথা উঁচু করতে পারছে না। যে মাথা উঁচু করে তাকে খুন করে ফেলে। সাম্রাজ্যবাদী দুঃসরা জাতীয় মুক্তির আন্দোলনকারীদেরকে খুন করে ফেলে। এটা অতীতে বহু দেশের ইতিহাস আছে। আমাদের এইসব অপশক্তির মোকাবেলা করতে হবে কমিউনিস্ট আন্দোলনের মাধ্যমে। আজকের সমস্যার সমাধান একমাত্র কমিউনিস্ট বিপ্লব ছাড়া সম্ভব হবে না। এবং যে সমস্ত ধারাবাহিক ঘন ঘন বিপ্লব দেখছেন, এগুলো সাম্রাজ্যবাদীদের স্বার্থে ওরা নিজেরা ঘটিয়ে চলছে। কাজী আমাদের সামনে আমাদের এই সরকার উৎখাত হবে, আবার নূতন সরকার আসবে। নূতন সরকার আনতেছে কে? ভারত তাকে এক দেশে পৌঁছে দিয়ে নিরাপদভাবে বসতে দেবে, এটা শোনা যাচ্ছে না, এটা বাস্তব। আমেরিকা আবার সাবেক প্রধানমন্ত্রীকে এদেশে ক্ষমতায় বসিয়ে দেবে এবং জর্জিও গোর এগুলো সব পলিসি ঠিক করে গেছে। আমরা জাতি হিসেবে 20 কোটি মানুষ, আমাদের এখানে কোনো ছায়া নাই। ভারত ঠিক করে দিবে, আমেরিকা ঠিক করে দিবে, রাশিয়া ঠিক করে দিবে, আর আমরা ওগুলো মেনে নেব, আমরা চেয়ে চেয়ে দেখব না। সকল পরাশক্তি দুনিয়ার সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশপ্রেমিক শক্তিকে, সমাজতান্ত্রিক শক্তিকে, কমিউনিস্ট পার্টিকে এখানে এগিয়ে আসতে হবে। এখন আমি বসে আছি, এদেশের আওয়ামী লীগ বসে আছে, গোর হাসিনাকে এনে দেবে। আবার আরেকদিন অপেক্ষা করছি, ভারত আমাদেরকে হাসিনাকে পৌঁছে দেবে। এখন আমেরিকার এখানে স্বার্থ কী, ভারতের এখানে স্বার্থ কী? এটা বড় প্রশ্ন। কাজী পরাশক্তির হাতের পুতুল হয়ে জীবনযাপন করার থেকে বীরের মতো মৃত্যুও ভালো। কাজী পৃথিবীর সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সব ধরনের সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে, এই সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, মহাশক্তিশালী সশস্ত্র শক্তি, পারমাণবিক অস্ত্র তাদের হাতে, এই শক্তি ভয় দেখাতে পারে। এগুলো কিছু না, মূল শক্তি পিপলস, জনগণ শক্তি, জনবলই মূল শক্তি। জনগণ, এটা বারবার না, ইতিহাসে এই সত্য বহুবার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে আজকে সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এখানে এক সাম্রাজ্যবাদ তাড়াতে গিয়ে আর এক সাম্রাজ্যবাদের সাথে যে অ্যালায়েন্সের একটা কৌশল ছিল আগেকার দিনে, এই কৌশল এখন আর কার্যকরী নয়। এখানে কোনো সাম্রাজ্যবাদকে ঘাড়ে হাত দিয়া উঠে দাঁড়িয়ে আর এক সাম্রাজ্যবাদকে পরাজিত করার এই কৌশল ভুল। যেমন গ্রামের একটা উদাহরণ আছে, ওই গ্রামের একজন লোক বলছে কি, তুমি কাছাটা টাইট করে দিও। গ্রামে কাছা কয়, তুমি কাছা টাইট করে দিও। কেন কাছা টাইট করে দিব? বলে আর একজন তোমার পিছন দিয়ে বাঁশ ঢুকিয়ে দিতে পারে। তুমি কাছা যদি ঢিল থাকে, তোমার পিছন দিয়ে আর একজন বাঁশ ঢুকিয়ে দেবে, অর্থাৎ তোমার পাছা মেরে দেবে। কাজী কোনো সাম্রাজ্যবাদের সাথে দোস্তালি করে দেশ স্বাধীন সম্ভব না, সে যুগ অতীত হয়ে গেছে। আমাদের গণতান্ত্রিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, স্বাধীনতার জন্য কোনো শক্তির সাথে কৌশলগত কোনো আঘাত সম্ভব নয়। এটা লেনিনবাদেও ছিল, কৌশল করা, নীতিগত জোট করা। আমার মনে হয় না দান্দিক বস্তুবাদের বিচারে পৃথিবীতে শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য কোনো মিত্র নাই। আধুনিক দুনিয়া, যান্ত্রিক দুনিয়ার সাম্রাজ্যবাদের যুগে বিপ্লবী শ্রমিক শ্রেণীর কোনো অ্যালায়েন্স করার কোনো মিত্র নেই।
থাকতে পারে আমার দেশের শ্রমিকের মৃত্যু থাকতে পারে আর এক দেশের শ্রমিকের সাথে, আমার দেশের শ্রমিকের সাথে মুক্তি থাকতে পারে আমার দেশের আর একটা শ্রমিক পার্টির সাথে, বা দুনিয়ার মজদুর এক হও। এখানে এর কথাটা এইভাবে বোঝাইছে, দুনিয়ার শ্রমিক শ্রেণীর কোনো যান্ত্রিক জোরে সাম্রাজ্যবাদের যুগে দুনিয়ার শ্রমিক শ্রেণীর কোনো মিত্র নাই। মিত্রতা পাতা গেলে ওই যে ভদ্রলোক বলছো টাইট কাছা দিবার টাইট করে, তা নাহলে ঢিল পেলে পিছন দিয়ে পাছা মেরে দিতে পারে, বাস ঢুকিয়ে দিতে পারে। আধুনিককাল ঠিক তাই। আমি মিত্রভাবে একজনের সাথে দোস্তালি করে আমেরিকাকে তাড়াবো, সে তখন আমার পিছন দিয়ে বাস দিবে, সে তখন আমাকে গ্রাস করে গিলে ফেলবে। কাজী অতীতে যে সমস্ত নীতি কৌশল ছিল আধুনিক সাম্রাজ্যবাদের যুগে শ্রমিক শ্রেণীর কোনো বিশ্বস্ত কোনো মিত্র নাই। শ্রমিক শ্রেণীর মিত্রত্ব দুনিয়ার মজদুর এক হও। আলাপ করলে অনেক আলাপ করা যাবে, তো থ্যাংক ইউ। আমার এই মুহূর্তে জরুরি আলাপের 12 পর্ব এখানে শেষ। আমি সাথে আছি, আপনার সাথে থাকবেন। থ্যাংক ইউ।